শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা মজার একটা জিনিস দেখব, অর্থাৎ আমরা প্রত্যেকটা আনসারে যখন ক্লিক করতেছি এটা শো করতেছে এবং আমরা এটাকে লক করে দিব, যাতে একবারই ক্লিক করবে এবং ওই ব্রাউজার রিফ্রেশ না দেওয়া পর্যন্ত ওইটাকে আর কাজ করা যাবে না। তো সেই জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি। এইখানে আমি একটা পাবলিক প্রপার্টি তৈরি করি, পাবলিক আনসার্ড। এখানে আমরা একটা অ্যারে রাখবো এবং যখনই আমাদের কোনো একটা কোশ্চেন আনসার করা হবে সেক্ষেত্রে আমরা জাস্ট সেই আনসারটাকে এই মানে আনসার্ডের ভিতরে দিয়ে দিব। সো দিস আনসার্ড এটাতে আমরা অ্যাড করে দিব। সো এখানে আনসার্ডে গিয়ে জাস্ট আমরা ওই কোশ্চেনের আইডিটা অ্যাড করে দিব, তাহলে কি হবে, এটা আপডেটেড হতে থাকবে। আপনারা এটা এখানে দেখতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে যাই, এইখানে আমরা কোথায়, এইখানে ধরেন ভার্ডাম করি, ভার্ডাম আনসার্ড করে দিলাম। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন আনসার নাই। এখানে যদি আমি যাই, এই যে আমাদের একটা আনসার হয়েছে, এখানে যদি যাই দুইটাই আনসার হয়েছে। তো এখন কিন্তু আমরা ইন অ্যারে করে এটাকে ডিসেবল করে দিতে পারি এবং আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কোশ্চেন আইডি এবং অ্যান্সার সঠিক হয়েছে কিনা সেটাও আমরা রাখতে পারি ওইখানে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। যেমন ধরেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আনসার্ডে গিয়ে আমরা অ্যারে অফ আনসার্ডে গিয়ে আমরা এখানে কি করতে পারি, সেটা আমরা এখানে কোশ্চেন আইডি দিতে পারি এবং সেই কোশ্চেনটার আনসার দিতে পারি। তাহলে কেমন হয়, অর্থাৎ আমি এখানে দিলাম কোশ্চেন আইডি, এটা তাহলে নিচে করি কারণ আমরা তো নিচে আসলে চেক করতেছি। সো এখানে আমরা ট্রু ফলস দিব আর কি। সো এখানে ট্রু কারেক্ট ইকুয়াল ট্রু, আর এখানে দিলাম কারেক্ট ইকুয়াল ফলস, আর এখানে ওই যে কারেক্টটা দিলাম। তাহলে কি হবে, আমরা কোশ্চেন আইডিটা তো পাবোই। এখানে খেয়াল করেন এক ফলস, তারপরে তারপরে এখানে যদি আমি যাই 2 নাম্বার কোশ্চেন, সেটা ট্রু, অর্থাৎ আমরা কোশ্চেন সঠিক কিনা ভুল সেটাও আমরা এখানে পাচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস আমি চেঞ্জ করি, সেটা আমি যদি এই আইডিটাকে চেঞ্জ করে 5 করি, 5 পাচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে। সরি, হ্যাঁ, তো চেঞ্জ করা যাবে না। আমি একটা কাজ করি, আমি আরও কিছু কোশ্চেন অ্যাড করি। যেমন ধরেন এইটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের 2টা কোশ্চেন। আমরা কুইজে যাই, আবার কুইজে গিয়ে আমি একটা কোশ্চেন তৈরি করি, অ্যাড এ কোশ্চেন, এটার আনসার সি, এবং আমরা কুইজে গিয়ে /1, মানে আমি একটা জিনিস টেস্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে এই কোশ্চেনটা অ্যাড করে এখন কুইজ শো 1। সো আমি যদি এখন এখানে যাই, এটার আইডিটা কি আসে সেটাই মূলত আমার দেখার বিষয়, অর্থাৎ সঠিক আইডি আসছে 3, মানে 1-2 সিরিয়াল হয়ে গেছিলো। তো আমি একটু আর কি দেখতে চাচ্ছিলাম যে যেমন আচ্ছা না, এখানে এই অনুযায়ী অ্যাসেন্ডিং হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা অ্যারের যে কি, সেই কিটা আমাদের কোশ্চেন আইডি, আর ট্রু ফলস মানে ওই কোশ্চেনটার আনসার সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটা, এবং এখানে আমরা খুব ইজিলি সেটা দেখতে পারতেছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা কোনো একটা কোশ্চেনের আনসার যদি হয়ে যায়, ট্রু থাকুক আর ফলস থাকুক, সেই কোশ্চেনটা আমার লক হয়ে যাবে। এবং আমরা যদি ট্রু থাকে সেটার কালারটা আর কি আমি সুন্দর করে একটা কালার দেখাতে চাচ্ছি, সেটা আমরা করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে কি করতে পারি, আমাকে একটু ভাবতে হবে আসলে। আচ্ছা, আমি টিউটোরিয়ালের মধ্যেই ভাবি এবং টিউটোরিয়ালের মধ্যেই করি, তাহলে আমি কি করে ভাবি সেটাও আপনারা বুঝতে পারবেন। ওকে, হয়তো একটু দেরি হতে পারে, আপনারা যারা অধৈর্য হয়ে আছেন তারা একটু টেনে টেনে দেখতে পারেন। আচ্ছা, প্রথমত আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আর কি এই যে এইটা করব, অর্থাৎ ডিসেবলড, এইটা আর কি ডাইনামিক্যালি নিয়ে আসবো। যেমন দেখেন, কোনো একটা ডিসেবল থাকলে এটাতে ক্লিক করলে কাজ হবে না, কারণ এটা ডিসেবল হয়ে আছে।
তো এই ডিসেবলটা আমাদের আসবে হচ্ছে ডাইনামিক, এবং কখন আসবে আমরা এখানে একটা ইফ দেই এবং হচ্ছে এখানে একটু স্পেস দিয়ে রাখবেন যাতে ডিসেবলের সাথে মিশে না যায়, সেক্ষেত্রে আবার ঝামেলা হবে। সো আমরা এখানে যেটা করতে পারি, অ্যারে কি এক্সিস্ট করতে পারি। অ্যারে কি এক্সিস্ট কিটা হচ্ছে আমরা দিব হচ্ছে কোশ্চেন আইডি, এবং কোন অ্যারেতে আমরা চেক করব হচ্ছে অ্যান্সার্ডে। অর্থাৎ অ্যারে কি যদি থাকে সেক্ষেত্রেই মূলত আমাদের এখানে কি আসলো, ডেকোরেটিভ ইজ নট ক্লোজড, ওকে সরি, এন্ড ইফ। হ্যাঁ, সো আমরা হচ্ছে যদি দেখি যে এটার হচ্ছে অ্যারে কি এক্সিস্ট, তাহলে আনসারগুলা মানে এইটা দেখা যাবে না। সো আমরা এখানে দিয়ে দিই এগুলা, ইফ দেখছেন আমাকে 4 জায়গায় লেখা লাগতেছে, এটা কিন্তু এক জায়গায় লিখলে কাজ হয়ে যায়। তো আমরা একদম ফাইনালি এটাকে সিঙ্গেল করে দিব, যেহেতু আমাদের এবিসিডি ছাড়া এখানে কিছুই নাই। ওকে, সো আমরা এখন এখানে যাই, এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে হইলে এখন এখানে ক্লিক করলেও কাজ হবে না, কারণ এটা অলরেডি আনসার্ড। এখানে অবশ্যই এটাকে একটু অপাসিটি দিয়ে দিলে ভালো হইতো, সেজন্য আপনি ক্লাস অ্যাড করতে পারেন একটা। আমরা যখন সিঙ্গেল করে ফেলবো তখন আমরা একটা ক্লাস অ্যাড করে ফেলবো। সিঙ্গেল করার জন্য আমাদের অনেক কিছু ডাইনামিক আছে এখানে, সেটা আমরা করবো, অসুবিধা নেই। সো আমরা হচ্ছে দেখলাম, আমরা লক করে দিলাম, অর্থাৎ এটা ট্রু নাকি ফলস। এখন আসি হচ্ছে কালারে, অর্থাৎ বাই ডিফল্ট সাদা কালার থাক, কিন্তু আমরা চাচ্ছি যে হচ্ছে এখানে একটা বর্ডার দেই, বর্ডার গ্রে 200 P4, মানে একটু সুন্দর করে বর্ডার দিলাম। ওকে, সো এখন আমরা চাচ্ছি কোনো একটা আনসার যখন দিয়ে দিব তখন সেটা যদি ট্রু হয় গ্রিন হয়ে যাবে, আর না হলে রেড হবে, ফলস হলে তো রেড হবে। সে কালারটা নিশ্চয়ই এখানে দিতে হবে, যেমন ধরেন বিজি গ্রিন 200। সো আমরা আসলে এরকম চাচ্ছি যে হচ্ছে গ্রিনটা কেন আসলো না, রেড 500। আচ্ছা, আমি আসলে একটা রেকর্ডের ওপর আরেকটা রেকর্ড চালাচ্ছি, তো এই জন্য স্লো হয়ে গেছে। গ্রিন 300 দেই, কেন আসবে না, বিজি আসার তো কথা ছিল, কেন আসছে না, ওটা মেবি ইয়ে হচ্ছে না। ওকে, এখন আসছে, কেন আসছিল আই ডোন্ট নো। আমি 100 দেই, বেশি কালার দরকার নাই। হ্যাঁ, এখন ঠিক আছে। সো বাট আচ্ছা, এটা তো হবে হচ্ছে যখন মানে ট্রু থাকবে তখন, অথবা ইয়ে থাকবে। তো আমরা এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করতে পারি, অর্থাৎ এইখানে টার্নারি অপারেটর কি হবে, অ্যারে কি এক্সিস্ট তো করবই, সাথে সাথে আমাদের আরও কিছু কাজ করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে টার্নারি অপারেটরে কাজ হবে কি না, অ্যারে কি এক্সিস্ট করার পরে আবার এন্ডেন্ট করতে হবে। ওকে, লেটস ট্রাই। মানে সো আমরা জাস্ট হচ্ছে প্রথমে করব হচ্ছে অ্যারে কি এক্সিস্ট। আচ্ছা, অ্যারে কি এক্সিস্ট করতে হবে হচ্ছে আমাদের এইটা, অ্যারে কি এক্সিস্ট তো লাগবেই, সেই জন্য আমরা এর আগে মানে ক্লাসটাই আসবে অ্যারে কি এক্সিস্ট হইলে, তারপরে তো আমরা টার্নারি অপারেটর ইউজ করে গ্রিন নাকি হচ্ছে ইয়ে সেটা দিব। সো এইখানে আমরা দিলাম হচ্ছে এটা, এবং এইখানে আমরা আরেকটা টার্নারি অপারেটর ইউজ করব, যে আনসার্ড এর ভেতরে কিটা দিয়ে দিব কোশ্চেন আইডি, যদি ট্রু থাকে তাহলে হচ্ছে এখানে হবে এটা, আর যদি থাকে তাহলে হবে এটা। সো বাই ডিফল্ট যদি ট্রু থাকে তাহলে গ্রিন, আর না থাকলে রেড। ইয়েস, সো এখন যাই আমরা রিফ্রেশ, এখন এখানে গেলাম, এটাতে কালার কেন আসলো না একটু দেখে আসি।
আচ্ছা বিজি রেড 100 আসছে বাট কালারটা হয় নাই। তো আমরা বিজি রেড 100 ওই যে ডাইনামিক্যালি প্রিন্ট হচ্ছে না, মানে হচ্ছে লাইভ ওয়্যার আসলে বুঝতে ওই আমার টার্ম মানে কমান্ড লাইন আসলে বুঝতে পারছে না যে এই ক্লাসটা আসতে পারে, সে এইটা মানে সিএসএসটা জেনারেট করে নাই। আমি একটা কাজ করতে পারি এক্ষেত্রে, স্প্যান নিয়ে একটা ক্লাস বিজি রেড 200 এবং বিজি গ্রিনটা তো আমরা ইয়ে করলামই। সো এটাকে যদি রিফ্রেশ করি, এটা তো আসলে স্প্যান কিছুই আসবে না। এখন ওই বিজি রেডটার সিএসএসটা লোড হয়ে গেছে আর কি, মানে এখন কাজ করবে। আচ্ছা তারপরেও কাজ করে নাই। আমরা একটা কাজ করি, এটাকে আবার npm রান ডেভ করি। ওকে, সো এটাতে যাই, বিজি রেড আসছে আবার, বিজি রেড 100, সরি আমার তো তাহলে এখানে 100 দেওয়া উচিত ছিল। আচ্ছা এবার যাই, হ্যাঁ এই যে কাজ হচ্ছে এখন, অর্থাৎ মানে এরকম যদি হয়। আচ্ছা এখানে একটা জিনিস ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই সিলেক্টের ওয়্যারে একটু সমস্যা আছে, এই কারণে এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা এটা আমরা ফিক্স করব। সো আমরা যদি মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিই, আচ্ছা এবার আসলো গ্রিন 100, গ্রিন 100, ওকে বিজি গ্রিন 100, এটাকেও আমরা হচ্ছে প্রিন্ট করাইনি। সো গ্রিন, এটা রেড, তাহলে আমাদের এখন কাজ করছে, অর্থাৎ আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে করে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের মডেলের ডেটা থাকছে না, কারণ হচ্ছে আমরা যেই মডেলটাকে স্টোর করছি সেটা হচ্ছে আমরা অ্যারে আকারে স্টোর করি নাই। মানে হচ্ছে আমরা হচ্ছে যে মডেলের যেই ডেটাটা স্টোর করতেছি সেটা হচ্ছে অ্যান্সার এইখানে আসে হচ্ছে ভ্যালু আকারে চলে যাচ্ছে, এবং আমরা এই মডেলের ডেটাটা আসলে রিসেট হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে একটা চেক বক্স দেখা দিতে পারি, কারণ আমরা এই অ্যান্সারটা আসলে স্টোর করার দরকার নাই এইখানে, মানে অন্তত আমাদের এই পজিশনে আমরা জাস্ট এখানে চেক বক্স দিতে পারি, অ্যান্সার ইজ কারেক্ট দিতে পারি, এগুলা হারাই দিতে পারি, দিয়ে কারেক্ট অ্যান্সার এরকম দিতে পারি, কারণ এগুলো আসলে আমাদের এখন আর শো করার দরকার নেই। আর যদি শো করে অ্যান্সারটা দরকার পড়ে, সেক্ষেত্রে আমাকে ওই চেকে গিয়ে আমাদের হচ্ছে একটা আলাদা করে একটা অপশন করে করতে হবে। তো আমি সেদিকে আর যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে সিম্পল একটা কুইজ সিস্টেম আমি চেয়েছিলাম। আচ্ছা এখানে ক্লিক করলে কাজ হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। সো আমরা হচ্ছে এই সেই সিস্টেমটা করে ফেললাম এবং ইউজারকে নোটিফিকেশন দেখালাম। বেসিক্যালি আমরা যখন সিঙ্গেল বাই সিঙ্গেল যখন ইয়ে করবো, এটার জন্য একটা পিভট টেবিল তৈরি করব ওই ইয়ের জন্য। যখন আমার হচ্ছে এটাকে স্টোর করতে হবে, সিঙ্গেল পিভট টেবিল করে নিলে পিভট টেবিলে সেভ হবে, টেবিল থেকে ডেটা আসবে, তখন আর আমাদের এই ধরনের সমস্যা হবে না। তো এটা আপনাদের জন্য চ্যালেঞ্জও থাকলেও একটা, আপনারা চাইলে নিজেরা ফিক্স করতে পারেন। কয়টা প্রশ্নের উত্তর সঠিক হইলো না হলে সেটাও ক্যালকুলেট করে এখানে দেখাইতে পারেন। সেটার জন্য আপনি হচ্ছে এই যে কারেক্ট যেখানে হচ্ছে সেখানে প্লাস প্লাস করে ফেলতে পারেন। এই যে এখানে কারেক্ট অ্যান্সার, রং অ্যান্সার নামে একটা পাবলিক প্রপার্টি নিয়ে এখানে প্লাস মাইনাস করে আপনি ওইটাকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাতে পারেন। এখন আপনাদের জন্য টাস্ক হচ্ছে এই যে এইটাকে সিঙ্গেল কম্পোনেন্টে নিয়ে আসা, অর্থাৎ একটা কম্পোনেন্ট লাগবে না, জাস্ট এখানে ABCD নিয়ে এখানে 4 করে আপনি যে যেখানে এ আছে সেখানে ওই যে 4 থেকে ডেটা আসবে, তাহলে হয়ে যাবে। এখানে আর তেমন কোনো কিছু নাই আর কি, মানে এই যে অ্যান্সার এটা যে প্রিন্ট হচ্ছে এখানে সেটাকে এখানে ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে। তো সেই জিনিসগুলো টাস্ক আপনাদের জন্য দেওয়া থাকলো, আপনারা এটা করে ফেলবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি কুইজের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমরা এরপরে একটা ডেটাবেস কুইজ সিস্টেম পরবর্তীতে দেখব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।